ওং স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। গুণত্রয় ব্যতিরিক্তং সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম ত্রিগুণাতীত, যা মুখে বলা যায় না। মাস্টার ঠাকুরকে প্রশ্ন করছেন, দয়াও কি একটা বন্ধন? ঠাকুর তখন বলিলেন, সে অনেক দূরের কথা। দয়া সত্যগুণ থেকে হয়। সত্যগুণের পালন আর রজগুণের সৃষ্টি, তমগুণের সংহার। কিন্তু ব্রহ্ম এমন একটা জিনিস যা সত্য, রজস, তম এই তিন গুণের পার, এমনকি প্রকৃতিরও পার। যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছিতে পারে না। চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না, ভয় হয় পাছে ধরা পড়ে। সত্য, রজস, তম তিন গুণই চোর। তাহলে এই সত্য, রজস, তম তিন গুণের একটা গল্প বলি শোন। একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল। তো এমন সময় তাকে তিনজন ডাকাত এসে ধরলে। তারা তার সর্বস্ব কেড়ে নিলে। কেড়ে নেওয়ার পর একজন ডাকাত বললে, আরে বেটাকে রেখে কি হবে? এই কথা বলে খাঁড়া দিয়ে কাটতে উদ্যত হলো। তখন আরেকজন চোর বললে, না হে, কেটে কি হবে? আমরা তো যা পাবার পেয়ে গেছি। তার থেকে একে হাত পা বেঁধে এখানে ফেলে রেখে দাও। তখন তাকে হাত পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেল। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে, আহা, তোমার কি লেগেছে? এসো, আমি তোমার বন্ধন খুলে দিই। তখন বন্ধন খুলে দিয়ে চোরটি বললে, এবার তুমি আমার সঙ্গে সঙ্গে এসো, তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি। অনেকক্ষণ যাবার পরে সদর রাস্তায় এসে বললে, এই রাস্তা ধরে সোজা চলে যাও, ওই যে তোমার বাড়ি দেখা যাচ্ছে। তখন লোকটি চোরটিকে বললে, মশাই, তুমি তো আমার অনেক উপকার করলে, এখন তুমিও চলো আমার সঙ্গে আমার বাড়ি পর্যন্ত। চোর বলে, না, আমার ওখানে যাবার জো নাই। আমি গেছি শুনলে পুলিশ যদি টের পায়, তাহলে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। এই সংসারই হলো অরণ্য, এবং এই সংসার অরণ্যে সত্য, রজস, তম তিন গুণ হলো ডাকাত। তারা জীবের তত্ত্বজ্ঞান কেড়ে নেয়, আর তমগুণ জীবের বিনাশ করতে যায়। যেমন ওই লোকটিকে হত্যা করতে গেছিল, সে হলো তমগুণ। আর রজগুণ সে কি করে না, জীবকে সংসারে বদ্ধ করে রাখে। কিন্তু সত্যগুণ আর রজস্তম থেকে বাঁচায়। সত্যগুণ সেও চোর, কিন্তু রজস্তমর মতো নয়। সে এদের হাত থেকে জীবকে বাঁচায়। যদি তুমি সত্যগুণের আশ্রয় পাও, তাহলে কাম, ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয়। সত্যগুণ আবার
জীবের সংসার বন্ধন মোচন করে। কিন্তু সত্যগুণ চোর। সত্যগুণ যে ভালো তা নয়, সেও চোর, জঙ্গলের মধ্যেই আছে। সে তত্ত্বজ্ঞান দিতে পারে না, কিন্তু সেই পরম ধামে যাবার পথে তুলে দেয়। দিয়ে বলে, ওই দেখো, তোমার বাড়ি দেখা যাচ্ছে। যেখানে ব্রহ্মজ্ঞান, সেখান থেকে সত্যগুণ অনেক দূরে। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, তা প্রকাশই করা যায় না। যার হয় সে খবর দিতেও পারে না, কারণ সে তো আর ফিরেই আসে না। তাহলে খবর দিবে কি করে? একটা কথা আছে যে কালাপানিতে জাহাজ গেলে সে আর ফিরে না। চার বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটা জায়গা দেখতে পেলে। খুব উঁচু পাঁচিল। ভিতরে কি আছে দেখবার জন্য চারজনই বড় উৎসুক। তারা কথা বলতে বলতে একজন পাঁচিল বেয়ে উপরে উঠল এবং উঁকি মেরে যা দেখলে তাতে সে অবাক, এবং অবাক হয়ে হা 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 বলে ভিতরে পড়ে গেল। আর কোনো খবর দিল না। যেই উঠে সেই ওই একই হা 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 করে আর পড়ে যায়। তখন আর খবর কে দেবে? জড়ভরত, দত্তাত্রেয় এরা ব্রহ্ম দর্শন করে আর খবর দিতে পারেন নাই। ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না। তাই রামপ্রসাদ বলেছে, আপনি যদি না পারিস মন, তবে রামপ্রসাদকে সঙ্গে এনে না। মনের লয় হওয়া চাই। আবার রামপ্রসাদের লয়, সেই লয়ের অর্থ হল অহং তত্ত্বের লয় হওয়া চাই, তবে সেই ব্রহ্মজ্ঞান হয়। একজন ভক্ত তখন ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, মহাশয়, তাহলে সুখদেবের কি জ্ঞান হয় নাই? ব্রহ্মজ্ঞান হওয়ার পরও সুখদেব যে উপদেশ দিয়েছিলেন এবং জ্ঞান দান করতেন। ঠাকুর তখন তাকে বললেন, কেউ কেউ বলে সুখদেব ব্রহ্ম সমুদ্রের দর্শন স্পর্শন মাত্র করেছিলেন, নেমে তাতে ডুব দেন নাই। তাই ফিরে এসে অত উপদেশ দিয়েছিলেন। আবার কেউ কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোকশিক্ষা দেবার জন্য। পরীক্ষিতে ভাগবত বলবেন আরো কত লোকশিক্ষা দিবেন। তাই ঈশ্বর তার সব আমির লয় করেন নাই, বিদ্যার আমিকে রেখে দিয়েছিলেন। আবার একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, তাহলে ব্রহ্মজ্ঞান যদি হয়, তাহলে কি দলটল থাকে? ঠাকুর তাকেও উত্তর দিলেন, কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল। কেশব বললে, আরো বলুন। সে শুনে আমি বলে চলি। বলতে বলতে তাকে আমি বললাম, আর বললে দলটল থাকে না। তখন কেশব আমাকে বললে, তবে আর থাক মশাই। এই কথা শুনিয়া সকল ভক্তগণ হাসিয়া উঠিলেন। তবু আমি কেশবকে বললুম, আমি আমার এটি অজ্ঞান। আমি কর্তা, আর আমার এইসব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম এই ভাব অজ্ঞান না হলে হয় না।
তখন কেশব বললে, মহাশয়, আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না। আমি বললাম, কেশব, তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না, তুমি শুধু কাঁচা আমি ত্যাগ করো। আমি কর্তা, আমার স্ত্রীপুত্র, আমি গুরু, এই সব যে অভিমান, এ কাঁচা অভিমান বা কাঁচা আমি, তুমি এইটিকে ত্যাগ করো। এইটি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো। আমি তার দাস, আমি তার ভক্ত, আমি অকর্তা, তিনি কর্তা। ঈশ্বরের আদেশ পেয়ে তবেই ধর্ম প্রচার করা উচিত। যে ঈশ্বরের আদেশ পাবে না, সে ধর্ম প্রচার করতে পারবে না। ধর্ম প্রচার করলেও লোকে তা শুনবে না, প্রথম প্রথম শুনবে, তারপর সে আস্তে আস্তে সরে যাবে। একজন ভক্ত ঠাকুরকে বলিলেন, পাকা আমি কি দল করতে পারে? ঠাকুর বললেন, কেশব সেনকে বলল, আমি দলপতি দল করেছি, আমি লোকশিক্ষা দিচ্ছি, এ আমি কাঁচা আমি। মত প্রচার করা বড় কঠিন। ঈশ্বরের আজ্ঞা ব্যতিরেকে হয় না, তার আদেশ চায়। ঈশ্বর যতক্ষণ না আদেশ তোমাকে দিচ্ছে লোকশিক্ষা দেওয়ার জন্য বা উপদেশ দেওয়ার জন্য, ততক্ষণ তুমি পারবে না। যেমন সুখদেব ভাগবত কথা বলতে আদেশ পেয়েছিলেন। যদি ঈশ্বরের সাক্ষাৎ করে কেউ আদেশ পায়, সে যদি প্রচার করে, লোকশিক্ষা দেয়, তাতে কোনো দোষ নাই। তার আমি কাঁচা আমি নয়, তার আমি হলো পাকা আমি। আমি কেশবকে একথাও বলেছিলাম, তুমি কাঁচা আমি ত্যাগ করো। দাস আমি, ভক্তের আমি, এতে কোনো দোষ নাই। আর তুমি দল দল করছো, তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে। কেশব তখন বললে, মহাশয়, এই 3 বৎসর এ দল থেকে আবার ও দলে গেল, যাবার সময় আবার গালাগালি দিয়ে গেল। কিছু কিছু লোক 3 বৎসর ধরে আমার দলে থেকে অন্য দলে চলে গেল, ভালোভাবেও গেল না, তারা আবার আমাকে গালাগালি দিয়ে গেল। আমি তখন তাকে বললাম, তুমি লক্ষণ না দেখে যাকে তাকে চেলা করেছ, তাহলে এরকমই তো হবে। আর কেশবকে আরেকটা কথা বলেছিলাম, তুমি আদ্যা শক্তিকে মানো। ব্রহ্ম আর শক্তি অভেদ, যিনি ব্রহ্ম তিনিই শক্তি। যতক্ষণ দেহ বুদ্ধি, ততক্ষণ দুটো বলে বোধ হয়, বলতে গেলেই দুটো। কেশব মেনেছিল, কেশব কালীকে মেনেছিল শক্তি রূপে। একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল। আমি তাকে বললাম, তোমার লেকচার শুনব। চাঁদনিতে বসে সে লেকচার দিলে। তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হলো। আমি বললাম, যিনি ভগবান তিনি একরূপে ভক্ত, তিনি একরূপে ভাগবত। তোমরা বলো না ভাগবত ভক্ত ভগবান। কেশব বললে, আর শিষ্যরাও সব একসঙ্গে বললে, ভাগবত ভক্ত ভগবান। যখন বললাম, বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব বললে, মহাশয়, এখন অত দূর নয়, তাহলে লোকে গোঁড়া বলবে। যখন বললাম ভাগবত ভক্ত ভগবান, তখন কেশব বলল। কিন্তু যখন বললাম যে বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন আর কেশব বলল না। ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন।
ঈশ্বর লাভ না করলে হয় না। জীব মায়ার রাজ্যে বাস করে। এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না। এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। খিদে একটা এঁড়ে বাছুর এনেছিল। একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়াবার জন্য। আমি তখন হিদেকে জিজ্ঞাসা করলাম, হিদে, ওটাকে যে রোজ ওখানে বেঁধে রাখিস কেন? হিদে বললে, মামা, এঁড়েটিকে দেশে পাঠিয়ে দিব, বড় হলে লাঙল টানবে। যাই এ কথা বলেছে, আমি সঙ্গে সঙ্গে তার কথা শুনে মূর্ছিত হয়ে পড়লাম। মনে হয়েছিল কি মায়ার খেলা। কোথায় কামারপুকুর শিওর আর কোথায় কলকাতা। এই বাছুরটি যাবে ওই পথ, সেখানে বড় হবে, তারপর কতদিন পরে নাঙল টানবে। এরই নাম সংসার, এরই নাম মায়া। তারপর অনেকক্ষণ পর আমার মূর্ছা ভেঙেছিল। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।